নমস্কার, আবারও চলে এসেছি নিজের স্বরচিত একটি গল্প নিয়ে আমার চ্যানেল মনের গল্প কথায়। আগের দিন আমি একটি গল্প আপনাদের কাছে তুলে ধরেছিলাম, যেটা আমারই লেখা। আশা করছি আপনারা গল্পটি শুনেছেন এবং আপনাদের ভালো লেগেছে। যদি আমার গল্প কবিতা আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং আমার পাশে থাকুন। আশা করব আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকেও একটি গল্প নিয়ে আমি এসেছি, গল্পটি আমার লেখা। তাহলে চলুন গল্পটি শুরু করি। গল্পটির নাম হচ্ছে জীবনের 4টি আয়না। একটা ছোট গ্রামে রাহুল নামে এক ছেলে থাকত। সে সবসময় ভাবত, আমার জীবনে এত কষ্ট কেন? একদিন সে এক জ্ঞানী সাধুর কাছে গেল। সাধু মৃদু হেসে বললেন, তোমার প্রশ্নের উত্তর 4টি আয়নার মধ্যে লুকিয়ে আছে। প্রথম আয়নায় রাহুল দেখল সে নিজের কর্তব্যই ঠিকমতো জানে না। সাধু বললেন, এটাই মোহ, যখন আমরা নিজের পথটাই ভুলে যাই। দ্বিতীয় আয়নায় গিয়ে রাহুল দেখল সে সবসময় নিজের কথাই আগে ভাবে। সাধু বললেন, এটাই গর্ব, যা আমাদের অন্যদের থেকে অনেকটা দূরে সরিয়ে দেয়। তৃতীয় আয়নায় গিয়ে রাহুল দেখল সে কাজ ফেলে রাখে, দায়িত্ব এড়িয়ে চলে। সাধু বললেন, এটাই আলস্য, যা স্বপ্নকে ধীরে ধীরে মুছে দেয়। শেষ আয়নায় গিয়ে দেখল তার অজ্ঞানতা তাকে কষ্ট দিচ্ছে। সাধু বললেন, এই অজ্ঞানতাই শোকের মূল কারণ। রাহুল বুঝতে পারল, জীবন বদলাতে হলে আগে নিজেকেই পরিবর্তন করতে হবে। সেই দিন থেকে সে নিজের কর্তব্য জানল, অন্যদের সম্মান করতে শিখল, পরিশ্রমকে বন্ধু বানালো আর জ্ঞান অর্জনের পথে হাঁটতে শুরু করল। তার জীবন ধীরে ধীরে আলোয় ভরে উঠল, কারণ মোহ কাটলে জ্ঞান আসে, গর্ব ঝরলে ভালোবাসা আসে, আলস্য দূর হলে সাফল্য আসে, আর জ্ঞান থাকলে শোক আর থাকে না। আজকের গল্পটি এইটুকুনি। আশা করছি আপনাদের গল্পটি ভালো লেগেছে। ছোট গল্প, পরবর্তীতে আবারও একটি গল্প নিয়ে আমি আসব। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানাবেন কমেন্ট করে, লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেল মনের গল্প কথা আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী গল্পতে। আজকের মতন আসি, নমস্কার।